বহুদিন আগের কথা, যখন মরুভূমির বুকে বৃষ্টি ছিল দোয়ার মতো, আর মানুষের হৃদয়ে ছিল পাথরের মতো কঠিন নীরবতা। বাতাসে মরুর শব্দ। আরবের এক বিস্তীর্ণ অঞ্চলে বালু আর শস্যের মাঝখানে বাস করত এক মানুষ। সে মুসলমান ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে ছিল একজন ইহুদি। তার নাম রিচার্ড। রিচার্ড ছিল একজন কৃষক। মরুর বুকে লড়াই করে ফসল ফলানোই ছিল তার জীবন। তার চোখে আসমান ছিল শুধু আসমান, বৃষ্টি ছিল প্রকৃতির খেলা, আর ফসল মানুষের ঘাম আর পরিশ্রমের ফল। সে কখনো নামাজ দেখলে হাসত, দোয়া শুনলে মুখ ঘুরিয়ে নিত। সে বলতো, যদি আল্লাহ থাকতেন তাহলে এই পৃথিবীতে এত কষ্ট কেন? এই কথাটা সে বিশ্বাস করত বুকের গভীর থেকে। ভোর হলে, সূর্য ওঠার আগেই রিচার্ড তার জমিতে নামত। একদিন ভোরে হাতের মুঠোয় মাটি নিয়ে সে দাঁড়িয়েছিল একা। হঠাৎ সে থমকে গেল। মাটি ভেজা, নরম, জীবন্ত। তার কপালে ভাঁজ পড়ল। গত রাতে তো বৃষ্টি হয়নি, তাহলে এই সিক্ততা এলো কোথা থেকে? মাটির ভেতর থেকে একটা ছোট সবুজ অঙ্কুর মাথা তুলছে। রিচার্ডের বুকের ভেতর অজানা এক শিহরণ বয়ে গেল। তার জমির পাশেই কিছু মুসলমান কৃষক কাজ করত। তাদের কাজের ভঙ্গি ছিল আলাদা। ঝগড়া নেই, চেঁচামেচি নেই। ফসলের দিকে তাকিয়ে তারা বলতো, আলহামদুলিল্লাহ। রিচার্ড বিরক্ত হতো। একদিন সে বলে ফেলল, তোমরা কেন সব কিছুর জন্য আল্লাহকে ডাকো? একজন বৃদ্ধ মুসলমান মুখে শান্ত হাসি নিয়ে বলেছিল, আমরা বীজ ফেলি ভাই, কিন্তু প্রাণ দেন আল্লাহ। এই কথাটা রিচার্ডের হৃদয়ের ভেতর একটা ফাটল ধরিয়ে দিল। দিনের পর দিন কেটে যায়। রিচার্ড লক্ষ্য করতে লাগল, এই মুসলমান মানুষগুলো মাপে কম দেয় না, মিথ্যে বলে না। একদিন বাজারে একজন মুসলমান কৃষক ভুল করে কম দাম নিচ্ছিল। ক্রেতা নিজেই বলল, ভাই তুমি কম নিচ্ছ। লোকটা মাথা নিচু করে বলল, আল্লাহ দেখছেন। এই কথা শুনে রিচার্ডের চোখ জ্বালা করে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, কেন এরা ভয় পায়? কাকে ভয় পায়? সেই রাতে রিচার্ড ঘুমাতে পারল না। তার কানে ভাসতে লাগল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখছেন। সে আকাশের দিকে তাকালো। মরুর আকাশ, অগণিত তারা। তার কণ্ঠ ভেঙে এলো। সে ফিসফিস করে বলল, যদি তুমি থাকো তাহলে আমাকে দেখাও। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এই প্রথমবার একজন ইহুদি মানুষের হৃদয় নিজের অজান্তেই আল্লাহর দরজায় দাঁড়িয়ে গেল। পরদিন সকালে সে আবার মাঠে গেল। একটা বীজ হাতে নিয়ে সে কাঁপা কণ্ঠে বলল, তুমি মাটির নিচে হারিয়ে যাও, তবুও জীবন হয়ে ফিরে আসো। তার চোখ ভিজে গেল। রিচার্ড তখনও জানে না এই পথ তাকে কোথায় নিয়ে যাবে। সে তখনও জানে না একদিন তার নাম বদলাবে। রিচার্ড নামটা একদিন হয়ে যাবে মোহাম্মদ। কান্না ছোঁয়া নীরবতা। রিচার্ড সেই সকালেও মাঠে দাঁড়িয়েছিল। হাতের মুঠোয় ধরা বীজটা সে অনেকক্ষণ ধরে দেখছিল। মাটির দিকে তাকিয়ে সে বুঝতে পারছিল, এই ছোট্ট দানার ভেতরে কিছু একটা আছে যা সে নিজে বানায়নি। সে বীজটা মাটিতে ফেলল, ধীরে ধীরে মাটি চাপা দিল। তার বুকের ভেতর অদ্ভুত এক ভারী অনুভূতি। সেদিন থেকে রিচার্ড বদলে যেতে লাগল। সে আগের মতো হাসাহাসি করত না, ধর্ম নিয়ে তাচ্ছিল্য করত না। সে শুধু দেখত, খেয়াল করত মুসলমান কৃষকদের কাজ, তাদের কথা বলার ভঙ্গি, তাদের ধৈর্য। একদিন দুপুরের প্রচণ্ড রোদে একজন মুসলমান কৃষক কাজ থামিয়ে মাটিতে বসে পড়ল। রিচার্ড ভাবল, এখনই বুঝি অলসতা করবে, কিন্তু না। লোকটা কিবলার দিকে মুখ করে দাঁড়ালো, হাত তুলল, চোখ বন্ধ করল। তার ঠোঁট নড়ছে, কিন্তু কণ্ঠ খুব নরম। রিচার্ড দূর থেকে তাকিয়ে থাকল। তার মনে হলো এই মানুষটা যেন কারো সামনে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ হলে রিচার্ড নিজেই এগিয়ে গেল। সে সরাসরি প্রশ্ন করল, তুমি এত কাজের মাঝেও কেন থেমে গেলে? লোকটা শান্তভাবে বলল, কারণ কাজটা আমার, কিন্তু সময়টা আল্লাহর। এই কথাটা রিচার্ডের মাথার ভেতর ঘুরতে থাকল। দিনের পর দিন রিচার্ড নিজের জমিতে কাজ করে, আর পাশের জমির মুসলমানদের দেখত। একদিন ভয়াবহ খরা এলো, বৃষ্টি নেই, ফসল শুকাতে শুরু করল। রিচার্ড ভেঙে পড়ল।
সে রাতে বাড়ি ফিরে নিজের ঘরে বসে হাত দিয়ে মাথা চেপে ধরল। সে ফিসফিস করে বলল, সব শেষ। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো কণ্ঠ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সে জানে না কথার মানে, কিন্তু কণ্ঠটা তার বুকের ভেতর কিছু একটা শান্ত করে দিল। পরদিন সকালে আকাশ কালো। রিচার্ড মাঠে ছুটে গেল। হঠাৎ বৃষ্টি, নরম শান্ত বৃষ্টি। মরুর বুকে দয়ার মতো নামছে পানি। রিচার্ড ভিজে যাচ্ছিল, কিন্তু সে নড়ছিল না। তার চোখ দিয়ে পানি গড়াচ্ছিল। সে জানে না এটা বৃষ্টি না চোখের জল। সে আকাশের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, আমি তো ডাকিনি, তবুও তুমি দিলে কেন? সেই রাতটা ছিল আলাদা। রিচার্ড প্রথমবারের মতো মুসলমানদের মসজিদের সামনে দাঁড়ালো। ভেতরে ঢুকল না, শুধু দরজার পাশে দাঁড়িয়ে শুনল কোরআনের তেলাওয়াত। সে এক শব্দ বোঝে না, তবুও তার চোখ ভিজে গেল। তার বুকের ভেতর যেন কেউ বলছে, এই কথা তোমার জন্যই। সে দ্রুত সরে গেল, ভয় পেয়ে। এরপর থেকে রিচার্ড দ্বিধায় ভুগতে লাগল। সে নিজের ধর্মের বই খুলে দেখে, কিন্তু শান্তি পায় না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, যদি আল্লাহ সত্য হন? এই প্রশ্নটা তার ঘুম কাড়ে, তার হাসি কাড়ে। একদিন বৃদ্ধ মুসলমান কৃষক তার পাশে এসে দাঁড়ালো। সে বলল, ভাই রিচার্ড, তোমার চোখে আজকাল অনেক প্রশ্ন দেখি। রিচার্ড চুপ করে থাকল। অনেকক্ষণ পর ভাঙা কণ্ঠে বলল, যদি তোমাদের আল্লাহ থাকেন, তাহলে তিনি কি আমার মতো একজন মানুষকেও ডাকেন? বৃদ্ধ লোকটার চোখ ভিজে গেল। সে বলল, তিনি সবাইকেই ডাকেন, শুধু শোনার মতো হৃদয় লাগে। এই কথার পর রিচার্ড অনেকক্ষণ একাই মাঠে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল। সে মনে মনে বলল, যদি সত্যিই ডাক থাকে, আমি কি সেটা শুনছি? তার চোখ দিয়ে অশ্রু পড়ল। এই প্রথমবার সে বুঝতে পারল তার ভেতরের যুদ্ধটা আসলে আলোর সঙ্গে অন্ধকারের, আর এই যুদ্ধ এখনো শেষ হয়নি। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। আকাশে লালচে আলো, মাঠ জুড়ে দীর্ঘ ছায়া। রিচার্ড একা বসেছিল। তার সামনে সেই জমি, যে জমি তাকে প্রশ্ন করতে শিখিয়েছে। তার বুকের ভেতর অদ্ভুত অস্থিরতা। সে নিজেকেই জিজ্ঞেস করছিল, আমি কি বদলে যাচ্ছি, নাকি শুধু দুর্বল হয়ে পড়ছি? সেই দিনই সন্ধ্যায় রিচার্ডকে ডাক এলো। বৃদ্ধ মুসলমান কৃষক, যার চোখে সব সময় মায়া, যার কণ্ঠে কোনো জোর নেই। সে এসে বলল, আজ রাতে আমাদের বাড়িতে এসো। রিচার্ড প্রথমে চমকে উঠল। সে একটু থেমে বলল, কেন? বৃদ্ধ শুধু বলল, শুনতে। রাত নেমে এলো। চাঁদের আলোয় মরুর পথ রূপালী হয়ে গেছে। রিচার্ড হাঁটছিল, প্রতিটা পায়ে যেন দ্বিধা। আমি একজন ইহুদি, ওরা মুসলমান, আমি কি ঠিক করছি? কিন্তু তার পা থামল না। বৃদ্ধের ঘরটা ছোট, কাঁচা মাটির দেয়াল, ভেতরে কোনো বিলাস নেই। একপাশে কয়েকজন মানুষ বসে আছে, সবাই নীরব। রিচার্ড ঢুকতেই কেউ তাকালো না কটমটে চোখে, কেউ প্রশ্নও করল না, শুধু জায়গা করে দিল। একজন তরুণ কোরআন খুলল। তার কণ্ঠ ধীর, গভীর, মায়াবী। সে পড়তে শুরু করল। রিচার্ড শব্দ বোঝে না, কিন্তু তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠছে। মনে হলো এই শব্দগুলো তার হৃদয়ের ভেতরের কোনো বন্ধ দরজায় আঘাত করছে। তার চোখ ভিজে গেল। তিলাওয়াত শেষ হলে বৃদ্ধ ধীরে বলল, এর অর্থ জানো? রিচার্ড মাথা নাড়ল। বৃদ্ধ বলল, আল্লাহ বলছেন, তিনি মৃত জমিনকে জীবিত করেন, আর মৃত হৃদয়কেও। এই কথা শুনে রিচার্ডের হাত কাঁপতে লাগল। সে নিচু কণ্ঠে বলল, আমার হৃদয় কি মৃত? ঘরে নীরবতা নেমে এলো। বৃদ্ধ চোখ বন্ধ করে বলল, যে প্রশ্ন করে
তার হৃদয় মৃত হয় না। সেই রাতের পর রিচার্ড আর আগের মতো রইল না। সে কোরআনের অর্থ জানতে চাইল, সে প্রশ্ন করতে শুরু করল, কিন্তু সমস্যাও শুরু হলো। তার নিজের লোকেরা, ইহুদি সমাজ সব বুঝে গেল। একদিন বাজারে একজন পরিচিত লোক তার পথ আটকাল, কঠিন কণ্ঠে বলল, শুনছি তুমি মুসলমানদের সঙ্গে বসো। রিচার্ড চুপ। আরেকজন বলল, ভুল পথে যেও না, নিজের পরিচয় ভুলে যেও না। এই কথাগুলো তার বুকে ছুরি হয়ে বিঁধল। রাতে রিচার্ড একা বসে থাকত। তার সামনে দুটো পথ, একদিকে পুরনো পরিচয়, সমাজ, নিরাপত্তা, আরেকদিকে এক অজানা সত্য যা তার হৃদয়কে ডাকছে। সে কাঁপা কণ্ঠে বলতো, আল্লাহ, আমি ভয় পাচ্ছি। এক রাতে সে স্বপ্ন দেখল। সে দেখছে একটা শুকনো জমি, ফাটল ধরা। হঠাৎ আকাশ থেকে আলো নামছে, বৃষ্টি হচ্ছে, মাটি সবুজ হয়ে উঠছে, আর কেউ একজন বলছে, এই জমি তোমার হৃদয়। রিচার্ড ঘুম ভেঙে উঠল, তার চোখ ভিজে। পরদিন সে আবার বৃদ্ধ মুসলমানের কাছে গেল। সে বলল, আমি ভয় পাচ্ছি, সব হারাবো। বৃদ্ধ তার হাত ধরল, বলল, আল্লাহকে পেলে কিছুই হারাও না। এই কথায় রিচার্ড আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কেঁদে ফেলল। একজন শক্ত মানুষ, একজন কাফের কৃষক ভেঙে পড়ল শিশুর মতো। সেই রাতেই রিচার্ড একা মসজিদের পেছনে বসেছিল। ভেতরে নামাজ চলছে, তার কণ্ঠ কাঁপছিল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, যদি তুমি সত্য হও তাহলে আমাকে ছেড়ে দিও না। তার চোখ দিয়ে অশ্রু পড়ল। এই অশ্রু আর আগের মতো ছিল না। এই অশ্রুতে ছিল আত্মসমর্পণের শুরু। সেই রাতটা রিচার্ড কখনো ভুলতে পারেনি। মসজিদের পেছনে বসে সে যখন বলেছিল, হে আল্লাহ, আমাকে ছেড়ে দিও না, ঠিক তখনই তার পেছনে পায়ের শব্দ হয়েছিল। সে চমকে ঘুরে দাঁড়ায়। চারজন মানুষ, তার নিজের সম্প্রদায়ের। চোখে সন্দেহ, মুখে কঠিনতা। একজন সামনে এগিয়ে এসে বলল, আমরা সব জানি রিচার্ড। এই কথাটাই যথেষ্ট ছিল। রিচার্ড কিছু বলল না, তার নীরবতাই যেন সব স্বীকার করে নিল। আরেকজন বলল, তুমি কি জানো এর মানে কি? তুমি যদি ওদের পথে যাও, আমাদের কেউ থাকবে না তোমার পাশে। এই কথা শুনে রিচার্ডের বুক ধক করে উঠল। একজন ধীরে কিন্তু ধারালো কণ্ঠে বলল, তোমার জমি, তোমার পরিচয়, সব কিছু হারাবে। এই শব্দগুলো তার বুকের ভেতর একটার পর একটা আঘাত করল। রিচার্ড সেদিন রাতে বাড়ি ফিরল, ভাঙা মানুষ হয়ে। ঘরের দরজা বন্ধ করেই সে মেঝেতে বসে পড়ল। তার সামনে ছড়িয়ে পড়ল তার অতীত, বাবার শেখানো নিয়ম, শৈশবের স্মৃতি, নিজের নাম রিচার্ড। সে মাথা চেপে ধরল। আমি কি করব? কোনটা ঠিক? তার কণ্ঠ কাঁপছিল। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো, বাতাসে ধুলো, আকাশে গর্জন। রিচার্ড জানালার কাছে গিয়ে দাঁড়ালো, তার চোখে পানি। সে চিৎকার করে বলল, হে আল্লাহ, যদি তুমি সত্য হও তাহলে এই অন্ধকারে আমাকে একা রেখো না। ঠিক তখনই বজ্রপাত, আকাশ আলোয় ভরে গেল। রিচার্ড ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু এই ভয় ছিল আলাদা। এই ভয় ছিল নিজেকে খুঁজে পাওয়ার। পরদিন সকালে পুরো এলাকা জানত রিচার্ড বদলে যাচ্ছে। কেউ তার সাথে কথা বলে না। বাজারে গেলে লোকেরা চুপ করে যায়। একজন পুরনো বন্ধু চোখে চোখ না মিলিয়ে বলল, নিজেকে শেষ করো না। এই কথাটা রিচার্ডকে ভিতর থেকে ভেঙে দিল। সন্ধ্যায় বৃদ্ধ মুসলমান কৃষক তার খোঁজে এলো। রিচার্ড তাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কেঁদে ফেলল, আমি একা হয়ে যাচ্ছি, সবাই আমাকে ছেড়ে দিচ্ছে। বৃদ্ধ চুপচাপ শুনল, তারপর বলল, রিচার্ড, ইব্রাহিম আলাইহিসসালামকেও একা হতে হয়েছিল। এই কথাটা রিচার্ডের বুকে আগুন ধরিয়ে দিল। সে ফিসফিস করে বলল, আমি কি পারব? বৃদ্ধ বলল, তুমি পারছ, কারণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন।
রাতটা ছিল সবচেয়ে কঠিন। রিচার্ড সারা রাত দুই পায়ের মাঝে মাথা গুজে বসেছিল। একদিকে সব হারানোর ভয়, আরেকদিকে সত্যকে হারানোর ভয়। ভোরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার। এই শব্দ শুনে রিচার্ড মাথা তুলল। তার চোখ লাল, কিন্তু সিদ্ধান্ত পরিষ্কার। সে উঠে দাঁড়ালো। সূর্য ওঠার আগেই সে মসজিদের দিকে হাঁটল। প্রতিটা পা ভারী মনে হচ্ছিল। মসজিদের দরজায় এসে সে থেমে গেল। হাত কাঁপছে, তার ঠোঁট নড়ছে। সে শেষবারের মতো বলল, হে আল্লাহ, আজ যদি আমি ঢুকি, আমি আর ফিরে যাব না। দরজার ভেতর থেকে কোরআনের কণ্ঠ ভেসে এলো। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে এক পা ভেতরে রাখল। রিচার্ড মসজিদের দরজার সামনে দাঁড়িয়েছিল। এই দরজার এক পাশে ছিল তার পুরনো জীবন, তার নাম, তার পরিচয়, তার অহংকার। আর দরজার ভেতরে এক অদ্ভুত শান্তি, যাকে সে বহুদিন ধরে খুঁজছিল। হাত কাঁপছিল, বুক ভর করে শ্বাস নিতে পারছিল না। তবুও সে এক পা এগিয়ে রাখল। মসজিদের ভেতরে আলো নরম, মাটির গন্ধে ভরা বাতাস। কেউ তাকে জিজ্ঞেস করল না সে কে, কেউ তাকে তাড়িয়েও দিল না। সে দেয়ালের পাশে বসে পড়ল। তার চোখ দিয়ে অশ্রু পড়ছিল। এই কান্না কোনো দুর্বলতার নয়, এই কান্না ছিল বহুদিন চেপে রাখা সত্যের। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি অনেক দেরি করে ফেলেছি। তার বুক ভারী হয়ে উঠল। ইমাম ধীরে কাছে এলেন, চোখে মায়া, কণ্ঠে দৃঢ়তা। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? রিচার্ড মাথা নিচু করে বলল, আমি শান্তি চাই। ইমাম বললেন, শান্তি সত্যের সাথেই আসে। রিচার্ড চুপ করে থাকল। তার চোখের জলই উত্তর দিচ্ছিল। ইমাম তাকে কালিমা শেখাতে শুরু করলেন। প্রতিটা শব্দ রিচার্ডের ঠোঁটে আসতে কাঁপছিল, কারণ এই শব্দগুলো বললেই তার পুরনো জীবন শেষ। কিছুক্ষণ সে থেমে রইল। তার ভেতরে শেষবারের মতো দ্বন্দ্ব উঠল। তারপর সে চোখ বন্ধ করল আর উচ্চারণ করল সেই বাক্য যা তার জীবনের দিক বদলে দিল। কালিমা শেষ হতেই রিচার্ড ভেঙে পড়ল। সে কাঁদছিল শিশুর মতো, কিন্তু এই কান্নায় ছিল হালকা হয়ে যাওয়ার স্বস্তি। ইমাম তার কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তুমি নতুন মানুষ। একটু থেমে তিনি বললেন, আজ থেকে তোমার নাম মোহাম্মদ। এই নাম শুনে রিচার্ড, না মোহাম্মদ, চোখ তুলল। এই প্রথমবার তার মুখে এক অদ্ভুত শান্ত হাসি ফুটল। পরদিন ভোরে মোহাম্মদ আবার তার মাঠে গেল। একই সূর্য, একই মাটি, একই আকাশ, কিন্তু মানুষটা বদলে গেছে। সে মাটিতে হাত রেখে বলল, হে আল্লাহ, এই মাটির মতো আমার হৃদয়কেও তুমি জীবিত করেছ। হালকা বাতাস বইছিল, শস্য দুলছিল। মোহাম্মদ আকাশের দিকে তাকালো। তার চোখে আর প্রশ্ন নেই, শুধু কৃতজ্ঞতা। এই গল্পটা শুধু একজন মানুষের না, এই গল্প সেই সব হৃদয়ের যারা সত্য খুঁজতে গিয়ে নিজেকে হারায়, আর শেষে নিজেকেই ফিরে। প্রিয় বন্ধুরা, আমি একজন বিধর্মী হয়েও যদি ইসলামের পতাকা তলে এসে নিজেকে ভাগ্যবান মনে করি, তাহলে আপনি এই ধর্মে জন্মগ্রহণ করেও নিজেকে কেন ভাগ্যবান মনে করছেন না? আসুন আমরা সবাই মিলে ইসলাম যে একটি শান্তিপূর্ণ ধর্ম, সেটা বিধর্মীদের কাছে উপস্থাপন করি। আর হ্যাঁ, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আমরা চেষ্টা করছি প্রতিদিন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।